हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के चले एসেছি রাজগীর এর সেকেন্ড পার্ট নিয়ে। তো এটা আমাদের ডে 2 রাজগীরের, যেদিন আমাদের জঙ্গল সাফারি এন্ড গ্লাস ব্রিজ ছিল ট্যুর প্ল্যানে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে সবাই অল সেট ফর দ্য ডে। এন্ড আমাদের সেদিনকে যেটা মেইন অ্যাট্রাকশন ছিল সেটা তো আমি বলবো যে এই ঘোড়ার গাড়িতে উঠে ঘোরার ব্যাপারটা। আমার মা একটু স্ট্রাগল করেছে ওটা নিয়ে, বাট ওয়াজ এক্সিলেন্ট, মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। তো দেখতে থাকো তোমরা ব্লগটা আমার সাথে। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, লেটস গো। রাস্তাটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। দু সাইডে পাহাড় তো ছিলই, তার সাথে এরকম সুন্দর স্মুথ রাস্তা আর দুদিকে গাছ অ্যান্ড জঙ্গল, মানে জাস্ট দারুণ লাগছিল। মাঝখান দিয়ে আমাদের ঘোড়ার গাড়িগুলো মানে অসম্ভব স্পিডে ছুটে যাচ্ছিল, ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বাইরে রোদ খুব ছিল, কিন্তু ঘোড়ার গাড়িতে কিন্তু দারুণ মজা এসছে। পৌঁছে গেছি আমরা আমাদের যেটা রাজগীর জু সাফারি। তো আগে আমরা জু সাফারিটা তে গেছিলাম, পরে গ্লাস ব্রিজ গেছিলাম। তো আমার সাথে সাথে তোমরা দেখতে থাকো। এই পুরো কম্পাউন্ডটা হচ্ছে রাজগীর জু সাফারি। The Rajgir Zoo Safari or Wildlife Rajgir Safari is a wildlife safari located in Rajgir, Bihar. Was open to public on 16 February 2022. Zoo Safari has been developed by the Department of Environment, Forest and Climate Change, Government of Bihar at a cost of nearly 177 crore. এটা ওপেন করা হয়েছে 2022 তে, তো খুব রিসেন্টলি হয়েছে। আর এখানে বলা হচ্ছে টোটাল 250টা অ্যানিমাল রয়েছে। এই টোটাল ওয়াইল্ড লাইফ সাফারিতে 5টা সেকশন রয়েছে, 5টা সেক্টর তোমরা বলতে পারো। ফার্স্ট সেক্টরটা রয়েছে হার্বিভোর সেক্টর, যেখানে তোমরা ডিয়ার দেখতে পাবে। তারপরের সেকশনটা হচ্ছে বিয়ারের সেকশন, যেখানে বিয়ার রয়েছে। তারপরেরটা হচ্ছে লেপার্ড সেকশন একটা রয়েছে। আর তারপর রয়েছে তোমার টাইগার সেকশন, টাইগার সাফারি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে লায়ন সাফারি। তো তোমরা আমার সাথে সাথে পুরোটা ঘুরে দেখো। এরিয়াটা অনেকটা বড়, মানে আমাদের দেখতেও অনেকটা টাইম লেগেছে। ভেতরে 3D শো হয়, যেটা কিনা 10 মিনিটের একটা শো দেখানো হয়। ভিতরে তোমাদের মিউজিয়াম রয়েছে, চিলড্রেন পার্ক রয়েছে, সাফারি রয়েছে অ্যান্ড গ্লাস ব্রিজ তো রয়েছে। তো ডিফারেন্ট অ্যাক্টিভিটির কিন্তু ডিফারেন্ট টিকিট প্রাইস আছে। আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছিলাম, তাই আমরা গ্লাস ব্রিজ আর জু সাফারির একসাথে টিকিট করেছিলাম। তোমরা চাইলে কিন্তু ওখানে পৌঁছে গিয়ে আলাদা আলাদা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা টিকিটও করতে পারো। টিকিট প্রাইস অ্যান্ড লিঙ্ক অ্যান্ড এভরিথিং ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাই এখানে আর মেনশন করলাম না। এইটা যেটা এখন আমরা যাচ্ছি সেটা ওদের একটা অডিটোরিয়াম ছিল, মানে জায়গাটা যেহেতু অনেক বড়, তো হেঁটে কভার করতে অনেকটা তোমাদের টাইম লাগবে। তো এই দিকে দেখতেই পাচ্ছ জু সাফারি ইন্ডিকেট করা আছে, আর এই সাইডে ওদের একটা অডিটোরিয়ামও আছে, যেখানে তোমাদের একটা নর্মাল রিফ্রেশমেন্টের একটা জায়গা আছে, স্ন্যাক্স কাউন্টার্স রয়েছে, ওখানে ওয়াশরুম রয়েছে। আর একটা অডিটোরিয়ামের মধ্যে একটা বড় স্ক্রিনে তোমাদের দেখানো হবে যে কি ভেতরে অ্যালাউড এন্ড কি অ্যালাউড না। তো চলো দেখতে থাকো তোমরা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেশ বড় একটা গ্রুপ গেছিলাম, প্রায় 17 জনের একটা গ্রুপ। আর সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ যাওয়ার আগে কম বেশি আমরা সবাই একটু রিসার্চ করে নিয়েছিলাম যে জেনারেলি সাফারিতে চান্সেস থাকে বলতে পারো 80-20। তো দেখতে পেতেও পারো, নাও পেতে পারো, বাট এখানে কিন্তু আমরা মোটামুটি একটা এক্সপেকটেশন রেখেছিলাম যে দেখতে পাবো। দেখা যাক।
সবাই মিলে ফুল এনার্জি নিয়ে আমরা এন্ট্রান্স গেটের কাছে চলে এসেছি। আমাদের কাছে যেহেতু অনলাইন টিকিট ছিল, তো টিকিটগুলো আমাদের ফোনেই রাখা ছিল, তো ফোন থেকে জাস্ট টিকিটটা ওখানে চেক করাতে হতো। এখানে কিন্তু অনেকগুলো এন্ট্রি গেট আছে, আগেই বলে রাখি টিকিট কিন্তু হাতে রাখবেন। প্রত্যেকটা এন্ট্রি গেটে কিন্তু আপনাদের টিকিট চেকিং হবে, আর সাথে আপনাদের আইডেন্টিটি প্রুফটাও রাখবেন, কারণ ওটাও কিন্তু ওনারা চেক করেন। একটা কথা না বললেই নয়, এখানে এটা ওরিয়েন্টেশন রুম, আর শুধু ওরিয়েন্টেশন রুম বলে না, পুরো কম্পাউন্ডটা, পুরো এরিয়াটা ওয়াজ ভেরি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ভেরি ভেরি ওয়েল মেনটেন্ড, যেটা মানে খুব ভালো লেগেছে আমার। তো মানে পার্সোনালি প্রচন্ড এই জিনিসটা পছন্দের, যে জায়গাটা ওরা টুরিস্টদের জন্য করেছে। মানছি জাস্ট 2 বছর হয়েছে, বাট স্টিল ওরা কিন্তু খুব ভালোভাবে এটা মেনটেন করছে, তো হোপফুলি এটাই কন্টিনিউ করবে। কিউটা তোমরা দেখতেই পেলে, ওখানে টিকিট চেকিং হচ্ছিল। অ্যান্ড দিস ইজ দ্য বাসটা কিন্তু ভীষণ মানে ইন্টারেস্টিং, বিশাল বড় বড় উইন্ডো দুপাশে রয়েছে, যাতে কোনো অ্যানিমাল মানে কেউ যাতে মিস না হয়, সবাই যাতে দেখতে পায়, মানে যে সামনে বসবে সেও যত ভিউ পাবে, যে একদম পেছনে বসবে সেও সেম ভিউই পাবে। তো দিস ইজ দ্য বাস। আর আমরা যেহেতু 17 জন মিলে ট্রাভেল করছিলাম, তো মোটামুটি মানে 90% বাসে আমাদেরই লোকজন ছিল। দেখতে থাকো তোমরা। রাজগীর যাদের একটু আইডিয়া আছে তারা জানে যে এটা একটা এমন জায়গা যেটা মানে সব দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, তো ভিউটা ওয়াজ अमेजिंग, মানে ভীষণ সুন্দর ভিউ ছিল। মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর চারিদিকে পাহাড়। दादा पहले मेंशन हो जाइए। ये राजगीर जू सफारी जो है टोटल 5 जोन में बांटा गया है। 5 जोन आपको घुमाया जाएगा। पहला जोन जो होगा वो हार्वीपुर का होगा, जहाँ हम लोग डियर को देखेंगे। सेकंड बियर, थर्ड लेपर्ड, फोर्थ टाइगर और फिफ्थ लायन होगा। गाड़ी में खाद्य वस्तु पूर्णतः वर्जित है। आप लोग सिर्फ पानी ले सकते हैं। पानी कोल्ड ड्रिंक जो भी लेंगे बोतल अपने साथ लेते जाएंगे, गाड़ी में नहीं छोड़ेंगे। ग्लास को नॉक्स ना करेंगे और मोबाइल का फ्लैश लाइट बंद रखिए। क्लियर है? अब हमको ये बता दीजिए जू और जू सफारी में क्या अंतर है? जू में आदमी जो है खुला रहता है और सफारी में आदमी बंद रहता है, आदमी बंद जानवर को मेरे कहने का तात्पर्य ये हुआ, जू में एनिमल केस के अंदर होता है, इसलिए देखने के चांस 100%। सफारी में 40% हो जाता है, वो भी आपके लक के ऊपर डिपेंड करता है। आपको पास से भी दिख सकता है, दूर से भी दिख सकता है और नहीं भी दिख सकता है। ভদ্রলোক কিন্তু ভীষণ সুন্দর করে পুরো জিনিসটা এক্সপ্লেন করছিলেন আমাদেরকে। আর এটা আমরা যেটা ফার্স্ট ঢুকেছি সেটা যেরকম বললেন যে ডিয়ার জোন, ভিডিওতে হয়তো অত ক্লিয়ার ভিউ আসেনি, তো তার জন্য আমি ফটো অ্যাটাচ করে দেবো তোমাদের জন্য, দেখতে থাকো। এখানে কিন্তু আমরা বার্কিং ডিয়ার, সাম্বার ডিয়ার, অনেক ধরনের ডিয়ার কিন্তু আমরা দেখেছি। তো খুব সুন্দর ছিল, ওরা মানে দুপাশেই দেখা যাচ্ছিল ওদেরকে, উইথ ওরা ওদের মানে পুরো মানে একসাথে ছিল আর কি, উইথ ফ্যামিলি বলা চলে। তো নাও উই আর ইনটু আওয়ার নেক্সট সেকশন, কিপ ওয়াচিং। এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টর ভাগ করা হয়েছে এরকম ডাবল গেট দিয়ে। তো এই গেট খোলা এবং বন্ধ হওয়ার সিস্টেমটা একটু বলে দিই। এখানে কিন্তু দুটো করে গেট রয়েছে। পিছনের গেট যতক্ষণ না বন্ধ হচ্ছে সামনের গেটটা ততক্ষণে খোলে না। পিছনের গেট বন্ধ হওয়ার পরই সামনের গেট খুলবে, কারণ ইন কেস যদি কোনো কিছু ঢুকে যায় মাঝখানে। তো এই সিস্টেমটা আমার দারুণ লেগেছে, অনেকটা জুরাসিক পার্ক মতন ফিলিং আসছিল। এইটা যেটা তোমরা দেখতে পেলে রাইট সাইড দিয়ে বেরিয়ে গেল, এটা হচ্ছে ওদের খাবার। তো দেখতে থাকো তোমরা।
বিয়ার জোনে ঢুকতে না ঢুকতেই কিন্তু বিয়ার দেখা গেছে। আর হ্যাঁ, উনি বলতে পারো মানে পায়চারি করছিলেন পুরো গেটটাকে আটকে, তো যেটা খুব ভালো লাগছিল আমাদের। আর একদম কাছ থেকে আমরা জিনিসটা দেখেছি, একটা পার্টিকুলার পাথ ধরেই ও কন্টিনিউয়াসলি যাচ্ছিল আর আসছিল। আমরা তো বলছিলাম আমাদের হয়তো ওয়েলকাম করার জন্যই ও দাঁড়িয়ে আছে, বাট ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ। বিয়ার জোনটা দেখে নিয়ে বিয়ার স্যারকে টাটা করে আমরা ঢুকে পড়ছি নেক্সট একটা ইন্টারেস্টিং সেক্টর, যেটা লেপার্ড সেক্টর। হিয়ার উই গো। যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে রাজা, মানে ম্যাজেস্টিক, কিছু বলার নেই। ও চুপচাপ মানে আমাদের জাস্ট একটা লুক দিয়ে সামনে হেঁটে চলে যাচ্ছিল, মানে অ্যাজ ইফ ও হি ডোন্ট কেয়ার কি কে ওকে দেখছে না দেখছে। তোমরা বুঝতেই পারছো আমরা কতটা কাছে গাড়ি নিয়ে গেছি, বাট হ্যাঁ একটা মিনিমাম ডিস্টেন্স তো একটা অ্যানিমালের থেকে রাখতে হয়, তো সেক্ষেত্রে ও মানে এর চেয়ে বেশি আর যাওয়া যাচ্ছিল না, বাট দ্যাট ওয়াজ টু ক্লোজ। তো মানে ভীষণ রয়্যাল একটা ব্যাপার ছিল ওর মধ্যে, দারুণ দেখতে থাকো। বেশ অনেকক্ষণ লেপার্ড সেকশনে থেকে যখন দেখা গেল যে হ্যাঁ একেবারেই স্যার আমাদের কাউকেই পাত্তা দিলেন না, আমরা লায়ন সেক্টরে গেছি। অ্যান্ড দেখো আমরা কার দেখা পেয়েছি। ইয়েস, দ্য লায়নেস একদম গাড়ির সামনে এসে বসেছে, অ্যান্ড শি ওয়াজ অ্যামেজিং টু। মানে এত রয়্যাল আর এত ভালো লাগছিল, মানে ওর চেহারা, ওর গ্রেস ওয়াজ অ্যামেজিং। এভাবেই জু সাফারিটা কমপ্লিট করে আমরা বাস থেকে নেমে গেছি, অ্যান্ড তারপর আমরা গ্লাস ব্রিজের কিউতে গিয়ে দাঁড়িয়েছি। এটা একটা কমপ্লিটলি অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। কিউ থেকে আগেন আমাদের ওরকমই একটা বাসে করে গ্লাস ব্রিজটা এক্স্যাক্টলি যে জায়গায় সেই জায়গাতে নিয়ে যাওয়ার একটা মানে ট্রান্সপোর্ট সিস্টেম ছিল, সেখান থেকে তোমাদের এক এক করে গ্লাস ব্রিজে ওঠার নিয়ম। তো তোমরা পুরো ব্লগটা দেখো এন্ড পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদেরও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। পুরোটা দেখতে থাকো। গ্লাস ব্রিজে ওঠার আগে কিন্তু এরকম তোমাদের সবাইকে জুতো খুলে নিতে হবে, আর পায়ে ওরা কভার পরিয়ে দিচ্ছে, কারণ বুঝতেই পারছো গ্লাস ব্রিজ। এই দেখো, এটা আমরা গ্লাস ব্রিজে উঠছি, স্টেজ থেকে কিন্তু গ্লাস শুরু হয়ে গেছে। ভীষণ মোটা গ্লাস দিয়ে ওরা এটা করেছে যাতে জিনিসটা ডিউরেবল আর ওয়েট ক্যারি করতে পারে। তো হিয়ার উই আর, এই আমাদের গ্রুপের সবাই এক এক করে গ্লাস ব্রিজে উঠছে। This is the view. গ্লাস ব্রিজটা মানে জাস্ট এক সাইডে একটা পাহাড় এন্ড হচ্ছে, সেখান থেকে স্টার্ট হয়েছে, গিয়ে একদম মিডিলটাতে কিচ্ছু ছিল না নিচে, মানে জাস্ট খাদ ছাড়া কিচ্ছু না। এটা একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স হলো। এই যে মানে মিডিলটা যেটা একদম এন্ড পয়েন্ট গ্লাস ব্রিজে, সেটা মানে একেবারেই মাঝখানে, তার নিচে মানে কিছু নেই লিটারেলি। আর এখান থেকে কিন্তু নিচে তাকালে বেশ ভয় লাগছিল, আর ভিউটা তো ওয়াজ মাইন্ড ব্লোয়িং, মানে কিছু বলার নেই। চারিদিকে পাহাড়, গ্রিনারি, তোমরা জাস্ট দেখো, অপূর্ব সুন্দর। মানে আমার তো মনে ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে অনেকটা ভালো সময় কাটানো যায়, খুবই সুন্দর। জু সাফারি গ্লাস ব্রিজ দেখে অনেকটা ভালো মেমোরি ক্যারি করে আমরা সেখান থেকে বেরিয়ে আসছি। তারপর আমরা হালকা রিফ্রেশমেন্ট কিছু নিয়ে ব্যাক করছিলাম আমাদের হোটেলের দিকে। অল ওভার সারাটা দিন কিন্তু ভীষণ ইভেন্টফুল ছিল, ভীষণ সুন্দর ছিল,
খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি, অনেক ভালো ভালো জিনিস দেখেছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, নেক্সট এপিসোডের জন্য যদি ওয়েট করে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর জানিও তোমাদের কেমন লাগলো। নেক্সট এপিসোড খুব শিগগিরই আসছে, সাথে থেকো। বাই বাই।